জেনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন। জেনাহের কাজ করা শেষ হওয়ার পর আবার বেবিচারিণী ওই বাজে মহিলা যখন বাড়িতে চলে গিয়েছেন, বেশ কিছুদিন যাওয়ার পর জেনা করার কারণে এই ব্যক্তির ওই মহিলার পেটে একটা সন্তান চলে আসতেন। সন্তান আসার পর এলাকার লোকজন ওই জেনাকারিণী মহিলাকে ডেকে ডেকে বলে, তোমার তো বিবাহ হয় নাই, তোমার পেটে সন্তান কিভাবে আসতেন? আমরা তো তোমাকে বিবাহ করতেও দেখলাম না, তোমার এই গর্ভে সন্তান কোথা থেকে আসতে বলো? বলে, আমার গর্ভে যে সন্তান দেখতেছেন আমি বিবাহ করি নাই, কিন্তু আমার সাথে ওই আপনাদের বুজুর্গ জুরাইজ জেনায়ের কাজ করে করে আমার গর্ভে সন্তান নিয়ে আসতেন। এলাকার লোকজন বড় গরম হয়ে গেলেন। আমরা এই বুজুর্গকে এত দামি ভাবতাম, তাকে আমরা কত রকম সাহায্য করি, আমরা বিভিন্ন টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে সাহায্য করলাম, কিন্তু এই জুরাইজ আমাদেরকে এইভাবে ঠকাইছে, এটা তো কোনোভাবে মানা যায় না। এলাকার লোকজন সবাই এবার ওই পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পর জুরাইজকে ডেকে ডেকে বলে, হ্যাঁ জুরাইজ, তুমি এত বড় বুজুর্গ নিজেকে দাবি করো, কিন্তু তো তুমি কোনো আসলে বুজুর্গ নয়। জুরাইজ বলে, কেন? বলে, তুমি না অমুক জায়গার মহিলার সাথে জেনাহের কাজ করেছো? বলে, না না, ওই মহিলা আমার কাছে জেনাহের কাজ করার জন্য আসছিল, কিন্তু আমি তার সাথে কোনোভাবেই জেনাহের কাজ করে নাই। বলে, না না, ওই মহিলাই নিজে সাক্ষী দিলেন তুমি তার সাথে জেনাহের কাজ করছো, তার গর্ভে সন্তান চলে আসছে। বলে, না না, আমি তো তার সাথে কোনোভাবে জেনাহের কাজ করে নাই। এবার জুরাইজ তাকে ওই পাহাড় থেকে পিটতে পিটতে পাহাড় থেকে নিচে নামে নিয়ে আসলেন। নিচে নামে নিয়ে আসার পর জুরাইজকে বলে, তুমি কেন এর সাথে অপকর্ম করলাম? বলে, না না, আমি কোনো খারাপ কাজ করি নাই। বলে, প্রমাণ দাও, প্রমাণ দিলে বিশ্বাস করব, না হলে বিশ্বাস করব না। বলে, আমার কাছে কোনো প্রমাণ নাই। বুজুর্গ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জেহেনে একটা ইলহাম দিয়ে দিলেন, তুমি বলো, আমার কাছে এখন কোনো প্রমাণ নাই, কিন্তু এই মেয়ের গর্ভে যে সন্তানটা রয়েছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে তখন আমি প্রমাণ দিতে পারবো। সবাই বলে, দুনিয়াতে আসার পর তো পিচ্ছি কথা বলতে পারবে না। বলে, কথা বলতে পারুক বা না পারুক, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে আমি তোমাকে প্রমাণ দিয়ে দিব। এলাকার লোকজন বলে, বড় পাগল, ছোট্ট সন্তান দুনিয়াতে আসার পর কথা বলতে পারে? কোনোভাবে কথা বলতে পারে না। কিছু লোকজন বলতেছেন, তাকে অযথা অপবাদ না দিয়ে একটা সময় দেওয়া হোক। তাকে সময় দেওয়া হলো। এক পর্যায়ে যখন দুনিয়াতে সন্তান চলে আসলো, ওই মহিলার সন্তান যখন দুনিয়াতে চলে আসছে, দুনিয়াতে আসার পরে আবার এলাকার লোকজন জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পর সবাই একত্রিত হইয়া মহিলাকে সামনে রাখলেন। মহিলার কোলে একজন বাচ্চাও রাখলেন, আর জুরাইজকে পাশে দাঁড়াইতে বললেন। মহিলাকে পাশে রেখে আবার জুরাইজকে জিজ্ঞাসা করলেন, তুমি না কিছুদিন যাওয়ার পর প্রমাণ দেওয়ার কথা ছিল, আজকে তুমি আমাদেরকে প্রমাণ দাও। জুরাইজ আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রে আল্লাহ, আমার কাছে কোনো প্রমাণ নাই, আমার কাছে কোনো সাহায্য নাই, কিন্তু আপনি যদি আমাকে বাঁচান, আজকে আমি এই বিপদ থেকে বাঁচবো। আর যদি আপনি আমাকে না বাঁচান, আমি আজকে এই বিপদ থেকে কোনোভাবে বাঁচবো না।
আল্লাহ তাআলা এবার ওই জুরাইসকে একটা ইশারা দিয়ে দিলেন, হ্যাঁ জুরাইস, ওই মহিলার কোলে যে সন্তান রয়েছে এই সন্তানকে জিজ্ঞেস করো। এবার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেলেন, এই ছোট্ট সন্তানের জবানটাও আল্লাহ তাআলা খুলে দিলেন। জুরাইজ আবার ওই ছোট্ট সন্তানকে জিজ্ঞেস করলেন, আরে সন্তান, এলাকার লোকজন সবাই আমাকে বলে তুমি নাকি আমার সন্তান, তুমি নাকি আমার সন্তান, আমি নাকি তোমার বাবা, সবাই বলতেছে, কিন্তু আজকে তুমি বলে দাও তোমার বাবাটাকে। এবার আল্লাহ তাআলা ওই ছোট্ট সন্তানের জবানটা খুলে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचा शिरीन अस्तूनम शिर शाकर मिकुनद जानम तमाम। এবার ওই জুরাইস যখন ওই ছোট্ট বালককে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ছোট্ট বালক, সবাই আমাকে তোমার বাবা বলে 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 দাবি করে, আমি নাকি তোমার বাবা, আমি নাকি তোমার আম্মার সাথে জেনায়ের কাজ করার পর তুমি দুনিয়াতে আসছো। আজকে বলো তোমার বাবাকে তুমি এবার বলে দাও। আল্লাহ তাআলার অর্ডার। এবার ওই ছোট্ট সন্তান মায়ের গর্ভ থেকে পড়ে এবার কথা বলা শুরু করে দিলেন। বলে, ও এলাকার ব্যক্তিরা, তোমরা ভালো করে করে শুনে রাখো, আজকে যাকে আমার বাবা বলে বলে ডাকতেছ, আসলে তো সে আমার বাবা নয়। আমার বাবা হলো এই এলাকার একজন রাখাল, যে রাখাল পাহাড়ের নিচে নিচে গরু উট বকরি এগুলো চড়ায়, সে হলো আমার বাবা। এবার জুরাইজ এলাকার লোকজনকে ডেকে ডেকে বলতেছেন, ও এলাকার ব্যক্তিরা, আমি গুনাহগার হতে পারি, কিন্তু এমন গুনাহের কাজ আমি করি নাই। কিন্তু এমনটা কিভাবে হয়েছে জানেন? এমন হওয়ার মেন কারণটা হলো, আমার মা বহুদিন আগে বলেছিল যে আমাকে যেন কোনো খারাপ জেনাকারিনী মহিলার ফাঁদে না ফেলায়াও, জেনাকারিনী মহিলার একটা বিপদে না ফেলায়া, আল্লাহ তাআলা যেন আমাকে এই দুনিয়া থেকে না নেয়। এই জন্যেই আমার মনে হয় আজকে আমার মা আমার ওই বড় দোয়া করার কারণে আমার মার ওই দোয়াটা আজকে কাজে লেগেছে। এই জন্য মা বাবাকে কোনো কষ্ট দেওয়া যাবে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমি যখন ছিলাম আমার মায়ের গুদরি, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। এই জন্যে মা বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। আমরা মা বাবাকে ভালোবাসবো, ইনশাআল্লাহ বাসবো তো? কথা বলেন, ইনশাআল্লাহ বাসবো তো? এই জন্য মা বাবার খেদমত করতে হবে এবং মা বাবার পাশাপাশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। এবং দুনিয়াতে যদি আপনি রসুলের আদর্শ না নিয়ে চলেন, রসুলকে ভালো না বাসেন, আল্লাহ তাআলা আপনার দ্বারা দুনিয়াতে তো আপনার ভালাই করবে না, আপনার দ্বারা জান্নাত পাওয়াও অসম্ভব। এই জন্যে মা বাবার আমরা খেদমত করব, মা বাবাকে ভালোবাসবো, রসুলকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে
তোমরা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো। কথা ঠিক না? আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে নবীর আদর্শ, নবীর হুকুমগুলো মেনে চলতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান না আনে যে পরিমাণ রাসূলকে মহব্বত করেছে, ঈমান আনে নাই, এই ঈমান না আনা অবস্থায় যে পরিমাণ নবীকে মহব্বত করেছেন, এই পরিমাণ মহব্বত আমরা রাসূলকে করি না। আবু বকর রাসূলকে কেমন ভালোবাসতেন? আবু বকর এখনো রাসূলের প্রতি ঈমান আনে নাই, শুধু রাসূলকে মহব্বত করেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু